নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে দোকানের মতন পারফেক্ট লাচ্ছা পরোটা। তাহলে চলুন, আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। এবার এই লবণ আর সাদা তেলটা ময়দার সাথে প্রথমে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। আমি কিন্তু যে জলটা ইউজ করছি, এই জলটা কিন্তু আমার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। আমার এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। একটু ভালো করে ঠেসে নিতে হবে। এবার এটাকে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে যায়। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম। আমি আবার একটু ভালো করে ময়দাটাকে ঠেসে নিচ্ছি। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার ময়দাটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ ময়দা থেকে 4টে লেচি কেটেছি। এবার একটা লেচি আমি নিয়ে নিলাম, নিয়ে বাদ বাকিগুলো আমি চাপা দিয়ে রাখলাম। হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি লেচিটাকে। আর একটু গুঁড়ো ময়দা রেখেছি, এই গুঁড়ো ময়দাটা দিয়ে আমি এই লেচিটাকে বেলে নেব। একটু বড় করে বেলতে হবে, আর যতটা পারবেন পাতলা করে বেলবেন। এটা যে গোল হতে হবে এমন না, কারণ এটাকে পরে আমি শেপ দেবো। দেখুন আমি কতটা বড় করে বেলেছি, ঠিক এরকম বড় করে বেলে নিতে হবে। এবার উপর দিয়ে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে, উপর দিয়ে একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে সরু সরু করে কেটে নেব। এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে রোল করে নিতে হবে। এইভাবে ধরে আস্তে আস্তে রোল করে নিতে হবে। এই কাজটা কিন্তু খুবই সহজ। দেখুন আস্তে আস্তে আমি রোল করে নিচ্ছি। আমার পুরোটা রোল করা হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে লম্বা করে নিলাম, দিয়ে একটা আঙুলের সাহায্যে রোল করে নিয়ে এই যে মুখটাকে এই গর্তের মধ্যে চেপে দিতে হবে, দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিতে হবে। আমার একটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটু গুঁড়ো ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার প্রথমে রুটিটাকে আমি বেলে নেব। বেলা হয়ে গেছে। ঠিক একইভাবে ওপরে প্রথমে তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে গুঁড়ো ময়দা ছিটিয়ে দিলাম। এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আবারও।
আমার এটাও তৈরি হয়ে গেছে। দেখুন, এবার আঙুলের মধ্যে নিয়ে আস্তে করে রোল করে নিয়ে মাথাটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আমি এইভাবে সবগুলোকে করে নিয়েছি। আমার 4টি তৈরি হয়ে গেছে। এবার একটা আমি নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি বেলে নিয়েছি। বাদ বাকিগুলো আমি চাপা দিয়ে রাখলাম। আমি এখানে বেলনি ইউজ করব না, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে তৈরি করে নেব। তবে বেশি চাপ দেবেন না, তাহলে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে। খুব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এটা করতে হবে। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার একটা পরোটা নিয়ে আমি ওই তাওয়ার উপর দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে সেঁকে নেব। ওটা হতে থাক, ততক্ষণে আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এটাকে গোল করে নেবে। তবে বেশি চাপ দেবেন না, আমি আবার বলছি। খুবই হালকাভাবে আঙুলের ডগা দিয়ে আস্তে আস্তে এটাকে চাপ দিয়ে দিয়ে তৈরি করে নেবে। এইভাবে সাইডটা আস্তে আস্তে চাপ দেবেন, মাঝখানটা দেবেন না সেভাবে। আমার এটাও তৈরি হয়ে গেছে। এটা একটা পিস শাঁকা হয়ে গেছে। আমি আরেক পিঠ উল্টে দিলাম। এবার উপর দিয়ে একটু ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ভেজিটেবিল অয়েল দিয়ে আমি তেলটাকে পুরো রুটিটার উপর লাগিয়ে নিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। একদিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আবার। দেখুন লেয়ারগুলো। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাদবাকিগুলোকে ভেজে নেব। দেখুন লাচা পরোটা প্রত্যেকটা পার্টই বোঝা যাচ্ছে, আর এটা বানানো খুবই সোজা। আমি যেভাবে বললাম আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সহজ বানানো। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো।